وفرعون بالحق لقوم يؤمنون صدق الله العظيم পবিত্র কোরআনের ৮৮ আয়াত বিশিষ্ট ৯ রুকু সংবলিত সূরা কাসাস, যেটি মক্কা অবতীর্ণ হয়েছে, এই সূরা থেকে আমরা কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি। এর সাথ হচ্ছে আল্লাহ পাক বলছেন ত সিন মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আপনার প্রতি আমি মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের বিবরণটা যথাযথভাবে আমি আল্লাহ তেলাওয়াত করে দিচ্ছি, আপনার উপর অবতীর্ণ করে দিলাম, যাতে করে ঈমানদার সম্প্রদায় এর থেকে ফায়দা হাসিল করতে পারে, তথা ঈমানদার সম্প্রদায়ের জন্য সঠিকভাবে আমি আল্লাহ ফিরআউন ও মূসার বিবরণ আপনার কাছে তেলাওয়াত করে দিচ্ছি। কি সেটি? নিশ্চয় ফিরআউন জমিনের মধ্যে বড় ঔদ্ধত্য প্রদর্শন করেছে এবং সেখানকার অধিবাসীদেরকে দলে দলে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং একদলকে দুর্বল করে দিয়েছে, তাদের সন্তানকে জবেহ করেছে, মহিলাদেরকে জীবন্ত রেখেছে। নিশ্চয় সে ছিল বিশৃঙ্খলা সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত, বিশৃঙ্খল সৃষ্টিকারী সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা এই আয়াতটুকুন পড়ার মাধ্যমে বুঝলাম যে এখানে আল্লাহ তাআলা একজন বিখ্যাত পয়গম্বর, তার কথা এবং তার শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর দুশমন, তার কথা উল্লেখ করেছেন। করে ওই দুশমনকে আল্লাহ তাআলা সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। কি আখ্যা দিয়েছেন? জোরে বলে, কি আখ্যা দিয়েছেন? সন্ত্রাস। এরপর আল্লাহ বলছেন, আমার ইচ্ছা এই পৃথিবীতে যারা দুর্বল তাদের প্রতি আমি অনুগ্রহ করবো, তথা এদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব এবং এদেরকে আমি ক্ষমতা প্রদান করব এবং এদেরকে আমি আল্লাহ তাআলার জমিনের ওয়ারিস বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, মজলুম জাতিকে আমি আল্লাহ তাআলা হেফাজত করে সম্মান দান করব আর জালিমদেরকে আমি আল্লাহ তাআলা কি করে দিব? শেষ করে দিব। এই আয়াতে আল্লাহ তাআলা এটি বুঝাচ্ছে। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কিন্তু জালিম পছন্দ নয়। জোরে পছন্দ না। সকলেই কিন্তু মজলুমের পক্ষে। যে মারে তার পক্ষে কেউ যায় না, যে কান্দে তার পক্ষে সবাই যায়, ঠিক কিনা বলে? এখানে তসিন মিম দিয়ে আল্লাহ শুরু করেছেন। এগুলো হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন। সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন তসিন মিম ইয়াসিন আলিফ লাম মিম, এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন, অন্য কেউ জানেন না। এগুলোর অর্থ কে জানেন? একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ বলছেন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, তথা এগুলোর প্রতি বিশ্বাস আনতেই হবে। যদি আপনি বলেন এগুলোর অর্থ যেহেতু কেউ জানে না আল্লাহ ছাড়া, তাহলে এগুলো না পড়লে অসুবিধাটা কি? এগুলোর রহস্য কিয়ামতের দিন আল্লাহ মানুষের সামনে বলে দিবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। সমস্ত রহস্য আল্লাহ তাআলা খুলে খুলে কিয়ামতের দিন মানুষকে বলে দিবেন যে তুমি বুঝো নাই, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। এই তাসিন মিম আলিফ লাম মিম এই হুরুফ মুকাত্তাত গুলি হলো টেলিফোনের কোড নাম্বারের মতো। আমরা 017 দিয়ে শুরু হলে বুঝি এটা গ্রামীণ ফোনের কোড নাম্বার, 019 দিয়ে শুরু হলে বুঝি এটা বাংলালিংকের কোড নাম্বার, 018 দিয়ে শুরু হলে বুঝি এটা রবি এটার কোড নাম্বার, 015 দিয়ে শুরু হলে বুঝি টেলিটকের কোড নাম্বার। ঠিক তেমনি কোড নাম্বারগুলি দেখে বুঝি যেটা গ্রামীণ ফোন, টেলিটক, বার্নিক, রবি, ওয়ারিস এগুলোর কোড নাম্বার। কিন্তু এটুকু বুঝেই শেষ, গভীরে কি আর কিছু বুঝি আমরা? এর ভিতরে কিন্তু রহস্য আছে, কেন তারা সংখ্যাটা নির্ধারণ করলো? আল্লাহর কোরআনে আল্লাহ এই জাতীয় কথাগুলি কেন বললেন? এর মধ্যে বিশাল রহস্য লুকিয়ে আছে, সেটা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সামনে বলে দিবেন। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ গুলোকে হুরুফ মুকাত্তাত দিয়ে শুরু করে আল্লাহ পাক গোটা বিশ্বের সমস্ত মানবতাকে লক্ষ্য করে তিনি বলছেন, আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে দিব। তাহলে এখানে বর্ণনা হবে মূসার ফিরআউন। মূসাকে একজন পয়গম্বর। পবিত্র কোরআনে মূসা নবীর নাম আল্লাহ 136 বার বলছেন। ওনার এই নাম এতবার আল্লাহ উল্লেখ করেছেন, অন্য কোন পয়গম্বরের নাম আল্লাহ এতবার করেন। মূসার শব্দ আল্লাহ কোরআনে কতবার বলছেন? 136 বার।
কোরআনের 114টি সূরার মধ্যে 34টি সূরায় 136 জায়গায় মুসা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। মুসা শব্দের অর্থ কি? নাম কে রেখেছে? কিতাবে এসেছে যে ওনার নামটা আল্লাহ কেন সিলেক্ট করেই রাখছে, কিন্তু জমিনে কিন্তু এর একটা প্রতিফলন ঘটেছিল। সেটা কি? মুসার নামটা ফেরাউন নিজে রাখছিল। সুবহানাল্লাহ। পাখি কিন্তু আকাশে উড়ে তারপরে নিজে ছায়া পড়ে, ঠিক কিনা? নাম আল্লাহ উপরে রেখে দিচ্ছেন, জমিনে তার বাস্তবায়ন হয়েছে। মু শব্দের অর্থ সুরিয়ানি ভাষায় মু মানে হলো পানি। মু মানে কি? আর ফা মানে হইল কাঠ। কাঠ দিয়ে বানানো সিন্ধুকের ভিতরে মুসা আলাইহিস সালাম ছিলেন, আর এটা ভেসেছিল পানির উপরে। পানির উপরে কাঠের বাক্সের মধ্যে মুসা পয়গম্বর ছিলেন। এই বাক্সটা যখন উঠেছিল, ফেরাউন তখন দেখে অনেক ঘটনা আমরা আসতে সংক্ষেপে সেটা বলবো। তখন ফেরাউন আত্মীয়ের সঙ্গে আলাপ করে, বাচ্চা তো পাইলাম, নামটা কি রাখা যায়? তো তুমি যেহেতু পানির উপরে কাঠের সিন্ধুক পাওয়া গেছে, আমার পক্ষ থেকে নাম নির্ধারণ করে দিলাম মূসা। পানিতে পাওয়া কাঠ, নাম হয়ে গেল মূসা। আর এরপরে যে ফেরাউনের নাম, ফেরাউনের নাম কিন্তু আসলে ফেরাউন না। আমাদের দেশে যিনি প্রধান আসনে বসে তাকে সবাই মিলে প্রধানমন্ত্রী কয়, ঠিক কিনা? নেপালে যতজনের এই সবচেয়ে বড় আসনে বসে তাকে তারা রাজা বলে। পাকিস্তানে যিনি সবচেয়ে বড় আসনে বসে তাকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বলে। তো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, রাজা বা প্রধানমন্ত্রী এটা কিন্তু নাম না, এটা হলো একটা পদের নাম। কিসের নাম? পদের নাম। জোরে বলেন। মেম্বার, চেয়ারম্যান, এটা কি কারো ব্যক্তিগত নাম নাকি পদের নাম? পদের নাম। যিনি এখানে বসবেন তাকে মেম্বার বলা হবে, যিনি এখানে বসবেন তাকে চেয়ারম্যান বলা হবে। তাহলে বুঝা গেল এটা আসলে ওনার নাম না, এটা হলো ওই দেশের যিনি প্রধান হতেন মিশরে, সে দেশের প্রধান যিনি থাকতেন তার নামই হয়ে যেত ফেরাউন। প্রথম ফেরাউন, দ্বিতীয় ফেরাউন, তৃতীয় ফেরাউন, এরকম নাম ছিল। তার নামটা ছিল কি? মুসা আলাইহিস সালামের যুগে ওর নাম ছিল কাবুস। কি নাম ছিল? ওকে আরো একটা বলা হতো আর রামিসাস আস-সানি, দ্বিতীয় রামিসাস তাকে বলা হতো, কারো মতো রামাসিস বলা হতো। এই ফেরাউন ছোটবেলায় ছিল খুব ডানপিটে। বাড়ি থেকে তার এই দুষ্টামির কারণে বাপ মা বাড়ি থেকে বের করে দিয়েছে মেরে। পথে হাঁটতে হাঁটতে বন্ধু পাইল একজন, তাকে নিয়ে বললো যে এখন আর কি করা যায়, বাড়ি কোনো জায়গা নেই, চলো আমরা কিছু কাজকর্ম করি। দেখে রাস্তার ধারে এক লোক তরমুজের চাষ করতেছে। খরবুজা বলে আরব দেশে ওটাকে, ছোট্ট সাইজের, পুরা তরমুজ না। এখন ওই জায়গায় গিয়ে জিজ্ঞেস করে কোন শ্রমিক লাগবে? তারা বললো হ্যাঁ লাগবে। তো পারবো তোমরা? তো পারবো। বাস, ফেরাউন তার এক বন্ধু সহকারে তরমুজ খেতে কাজ শুরু করে দিল। তরমুজ খেতে কাজ করে নিজের জীবিকার যাবতীয় চাহিদা মেটানোর পরও কিছু টাকা জোগাড় করে রাখতে সক্ষম হয়েছে। এরপরে এসে চিন্তা করলো আমি টাকা পয়সা জোগাড় করবোটা কি? বন্ধুর সঙ্গে আলাপ করে। বন্ধুর নাম ছিল হামান। বন্ধুর নাম কি ছিল? হামান। হামান বললো, বন্ধুরে টাকা থাকলে অসুবিধা নেই, কাজে লাগবো, আর তোমার যদি রাখতে অসুবিধা হতো আমারে দাও। এইবার কাবুস তথা ফেরাউন বুঝতে পারছে যে টাকা পয়সার একটা গুরুত্ব আছে। প্রথমে বুঝে নাই, পরে বুঝছে। এরপরে ফেরাউনে হামানকে নিয়ে সামনের দিকে যায়, বলল এখানে তো খরবুজের সিজন শেষ, এখন কি করা যায়? দূরে গিয়ে দেখে বিশাল এক কবরস্থান। ওখানে কবরস্থানের সামনে একটা নেম প্লেটে লেখা আছে যে কবরস্থানের জন্য একজন প্রহরী লাগবে, রাতের বেলা পাহারা দিবে, কেউ যাতে করে কবর খুঁড়ে লাশ চুরি করতে না পারে। আরব দেশে আবার লাশ চুরি করার একটা অভ্যাস ছিল। লাশ চুরি করে কাপড়ের কাপড় নিয়ে যেত, লাশ চুরি করে এটাকে বিকৃত করত, আবার লাশ চুরি করে কঙ্কাল শুকাইয়া এটা দিয়ে খেলা দেখাইতো, আবার এটা বিভিন্ন হাড্ডি দিয়ে ওরা জাদুবিদ্যা শিখত। বিধায় কবরস্থানে পাহারার ব্যবস্থা ছিল। এখন একজন প্রহরী লাগবে, নৈশ প্রহরী। ফেরাউন হামানকে জিজ্ঞেস করলো, দেখো তো ভাই কয়জন লাগবে? ওখানে লেখা ছিল লোক লাগবে একজন। কয়জন? ফেরাউন হামানকে বুদ্ধি দেয়, রাতের বেলা তুমি তো আবার একটু ভয় পাও, রাতে তুমি এক কাজ করবা, তোমার চাকরির দরকার নেই, চাকরি আমিই করবো, তবে তুমি আমার সাথে থাকো।
বেতন যাই পাই অর্ধেক তোমাকে দিব, অর্ধেক আমি নিব। লোকজনকে ডাক দিয়ে বললেন আমরা চাকরি করতে চাই। লোকেরা বলল পারবা, বয়স তো বেশি না, মাত্র তরুণ মানুষ, তো পারবো। এখানে আল্লাহর কি মহিমা, ওরা চাকরি নেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বিশাল মহামারী এলাকার মধ্যে। খালি মানুষ মরতেই আছে, মরতেই আছে। লাশ একটা দাফন করে পারা যায় না, আরেকটা কি হাজির। ফেরাউন হামান একটা বন্ধু, এইবার তো ইনকাম খুব ভালো হইতে আছে। এবার ফেরাউন হামানের সঙ্গে বুদ্ধি করে কি করা যায়, কাজ একটা কি আসলে আমরা একটা তালিকা টানিয়ে দিই, লাশের তো ভিড়, দ্রুত দাফন কাফন সম্পন্ন করতে হলে প্রতি লাশের বিনিময়ে 10 দিরহাম করে দিতে হবে। 5 দিরহাম তোমার, 5 দিরহাম আমার। তো ফাইন, প্রতিদিন আসতেছে সমানে 10টা 12টা 20টা লাশ আসতেছে, আর টাকা আর টাকা, টাকা আর টাকা, অঢেল দিনার দিরহাম হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই প্রচুর টাকার মালিক হয়ে গেল। টাকাও যখন বিশাল হয়ে গেল, মানুষ মরও কিছুটা কমে গেল। ফেরাউন আর হামান বলে বন্ধু, দ্বিতীয় চাকরিও মোটামুটি সফলতা পেলাম, আর কতক্ষণ, একটু সামনের দিকে যাই। সামনের দিকে যখন রওনা হয়েছে, দেখলো মিশরের বিশাল রাজকীয় হালত। ফেরাউন হামানকে বলে বন্ধু, যদি আমি এদেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম। হামান তো অপেক্ষা করো। ধীরে ধীরে ওদেশের চাকরিতে ঢুকলো। সৈনিক পদে চাকরি ঢুকে ধীরে 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 পদোন্নতি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা কৌশল করে দিলেন, সে হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী। আরেকটি বর্ণনায় আসছে যে যখন কবরস্থানের মধ্যে সমান্তরালে মানুষ মারা যায়, তখন ফেরাউন বলছিল যে তোমরা এই কবরস্থানের মূল প্রহরী যিনি, তাকে যদি তোমরা তোমাদের দেশে বাঁচতে পারো তো মানুষ আর মরবে না। লোকেরা বললো এটা আবার কেমন আজগুবি কথা, এরকম দেশের প্রধানমন্ত্রী বানাইলে মানুষ মরবে না। আচ্ছা বানিয়ে দেখি। জনগণ মিলে তার প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে, বাস মানুষের মরা বন্ধ হয়ে গেছে। মানুষেরা মনে করছে যে হয়তো কিছু একটা আছে। এখন ফেরাউন রাষ্ট্রপ্রধান হইয়া হামানকে বলে বন্ধু, রাষ্ট্রপ্রধান হইলাম শুধু খালি, আমার একটা চাহিদা, মানুষেরা সকলকে বাদ দিয়ে একমাত্র আমার গোলামি করুক। যেরকম নাউজুবিল্লাহ। ফেরাউনের এই কথায় হামান বলল সাবধান, এই কথা মানুষের বলা যাবে না, বললে তোমার প্রধানমন্ত্রীগিরি টিকবে না। কি করা যায়, তুমি দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা যা এখনো বলবৎ আছে, ধর্মীয় শিক্ষাকে বিলুপ্ত করে দাও। আচ্ছা কিভাবে করা যায়? বললে একটা কাজ করো, যতগুলি মক্তবার মাদ্রাসা দেশে চালু আছে সবগুলির যারা শিক্ষক তাদেরকে বলো যা বেতন তাদেরকে পড়ানোর পরে দেওয়া হয় সেই বেতন না পড়াইলেও দেওয়া হবে। বাস্তবের চিন্তা করলো শিক্ষকরা তো ভালো কথা, মোটামুটি চাকরি করতে গিয়ে বাড়ির কাজই করতে পারলো, এখন বাড়িতে থাকবো টাকাও পাবো, রাজি হয়ে গেল। ধীরে ধীরে মক্তবগুলি বন্ধ হয়ে গেল, মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেল, ওরা তো বেতন পাচ্ছে। কিন্তু এই লোকগুলো তারা তো বয়স্ক, এক পর্যায়ে যখন বৃদ্ধ হয়ে গেল প্রস্তাবগুলি সব মরে গেল, নতুন করে আর ছাত্র বোঝাবার সুযোগ নেই, মক্তব তো বন্ধ। 40 বছর পরে আর দেশে খোঁজ করে কোনো মক্তব পাওয়া গেল না, মাদ্রাসা পাওয়া গেল না। এবার হামান ফেরাউনকে বলল, এবার আপনি নিজেকে রব বলে দাবি করতে পারেন। এই তো মানুষের ভিতরে আর কোনো শিক্ষা দীক্ষা নাই, জ্ঞান নাই, ইলম নাই, ইলমে দ্বীন নাই, এখন যেটা বলবে সেটাই মানবে। বা ফেরাউন একদিন সমস্ত লোককে ডাক দিল, বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। লোকেরা আপনি যেটা করবেন সেটাই তো, যেরকম নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে একটি সমাজকে পঙ্গু করে দিতে হলে যেটি প্রধান অস্ত্র ব্যবহার করতে হবে বলে ফেরাউন হামানের মাধ্যমে বুদ্ধি থেকে কার্যকর করেছিল, সেটা ছিল ইসলাম শিক্ষাকে ধ্বংস করে দেওয়া। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে আগের দিকে তাকান আর এখনকার দিকে তাকান, আগে প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মক্তব ছিল, কথা সত্য না মিথ্যা? প্রত্যেক বাড়ির দরজে কাছারি ছিল, মাদ্রাসার ছাত্ররা সেই কাছারিতে থেকে ওই বাড়িতে খাইতো, ওই বাড়ির বাচ্চাদেরকে কোরআন শিখাইতো, কথা বলে ঠিক কিনা? এখন সেই কাছারি ঘরগুলি নাই,
এখন সেই মক্তবগুলি নাই, মাদ্রাসা আছে কিন্তু কয়জন কোন ছাত্রকে মার্চায় দেয়, সব স্কুলের দিকে যাচ্ছে, কিন্ডার গার্ডেনের দিকে যাচ্ছে, মাদ্রাসা রিমুভ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকে, একটা সময় এমন হয়ে যাবে যখন আর আলেম খোঁজ করে পাওয়া যাবে না। এলেম না থাকার কারণে যা শুনবে তাই করবে, তখন মানুষ আর পশুর মাঝে কোনো ব্যবধান হবে না। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধুগণ আমার হয়ে নেন, ফিরআউন যখন দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পরে যখন দাবি করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, ইবলিস শয়তান বড় খুশি হয়ে গেছে। ইবলিস শয়তান ফিরআউনের সঙ্গে এসে মুসাফা করে বলল, দোস্ত চিন্তা করবা না, আমি তোমার বড় উপদেষ্টা, বিপদে পড়লে আমার সান্নিধ্যে আসবা। বলল তুমি থাকি কোথায়? বলল তুমি আমাকে খোঁজ করা লাগবে না, বিপদে পড়লে তুমি আমার নাম ধরে ডাক দিবা, আমি এখানে এসে হাজির হয়ে যাবো। যেরকম নাউযুবিল্লাহ। ফিরআউন খালি নাম ধরে ডাক দিলেই হলো, শাইখে নজদীক। নাম কি? মানে ইবলিস তার নাম দিয়ে শাইখে নজদীক। বাস। এবার লোকেরা এসে বলে, আপনারা তো রব বলে মান না, অসুখ হয়ে গেছে, কি করা যায়? তাফসীরের মধ্যে আছে ফিরআউনের ঘরের সামনে একটা বড় গাছ ছিল, ওই গাছের পাতা ছিঁড়ে খাওয়ায় দিলে জটিল দুরারোগ্য ব্যাধি লোকের অসুস্থ হয়ে যাইত। মানে সে তো আল্লাহর কাছে এই কথাও বলেছে যে মাহবুব, দুনিয়ার বুকে আমি রবগিরি চাই, পরকালে আমার কিছু দরকার নাই। এই জন্য এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষমতা দিয়েছেন স্পেশাল ভাবে। ওই গাছের পাতা খেলে লোকেরা ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো জাতি যখন বিপদগ্রস্ত হয়ে যায়, ইসলাম থেকে ইমান থেকে যখন দূরে সরে যায়, ওই জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিক নির্দেশনা দানকারী নবী রাসূল আগের যুগে প্রেরণ করতেন। আমাদের নবীর মাধ্যমে নবুয়তি শেষ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এজন্য নবীর উত্তরসূরি আলেম ওলামাকে আল্লাহ তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার মিশরের মধ্যে যখন এই অবস্থা শুরু হয়ে গেল, এমন সময় ফিরআউন একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখলো বনি ইসরাইল এলাকা থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে তার গোটা সিংহাসনটাকে জ্বালিয়ে পুরো ছারখার করে দিয়েছে। ভেবা থেকে খেয়ে ঘুম থেকে জেগে গেল। পরের দিন সমস্ত স্বপ্ন বিশারদ থেকে ডাক দিয়ে বলল, গত রাতে স্বপ্নে দেখেছি আমার বিশাল সিংহাসন জলপুরে ছাই হয়ে গেছে। বনি ইসরাইল এলাকা থেকে একটা আগুন এসে সব শেষ করে দিল। নজরুমরা দীর্ঘ সময় ব্যাপী একটি বর্ণনা আসছে, 3 দিন ব্যাপী গবেষণা চালানোর পরে বলল, বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে শিশু জন্মগ্রহণ করবে অচিরেই, যে ছেলেটি আপনার গোটা রাজ্যকে ভেঙে খান খান করে দিয়া সে ওই সিংহাসনে বসে যাবে। ফিরআউন বলল, সে কি এসে গেছে নাকি? নজরুমরা শয়তানদের মাধ্যমে তথ্য নিয়ে বলল, না আসে নাই। বলল, তাহলে আজ থেকে একটি কাজ শুরু করো, যেখানেই শুনবে বনি ইসরাইল শিশু জন্মগ্রহণ করেছে কোথাও, তোমরা গিয়ে ওই শিশুটাকে পরীক্ষা করবা সেটা ছেলে নাকি মেয়ে। যদি ছেলে হয় আমার পারমিশন তোমাদের জন্য আমি দিয়ে দিলাম, উন্মুক্ত ভাবে ওর গলার মধ্যে ছুরি চালাইয়া জনমের মতো বিদায় করে দিবা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম। আল্লাহ পাক বললেন, ফিরআউন সেখানকার পুত্র সন্তানগুলিকে জবাই করতে লাগলো আর নারীদেরকে বাঁচিয়ে রাখলো। আল্লাহ এরপরে বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন ছিল সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত। ধরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদেরকে সন্ত্রাসী বলছেন। যারা বলেন কি বলেছেন? তাহলে সন্ত্রাসীরা হলো ফিরআউনের উত্তরসূরি। যারা কার উত্তরসূরি? যারা কার উত্তরসূরি? ফিরআউনের উত্তরসূরি। কারণ যারা মানুষের মতো মানুষ তারা কিন্তু মানুষকে হত্যা করতে পারে না। যারা অমানুষের সন্ত্রাসী তারাই মানুষ মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজ'আলাহুম আ'iম্মাতাও ওয়া নাজ'আলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলাম এই দুনিয়ার বুকে যারা সবচেয়ে দুর্বল, অসহায়, নিপীড়িত, নির্যাতিত জাতি, আমি আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করব, করুণা করব, মেহেরবানি করব, তাদেরকে পৃথিবীর ইমাম বানিয়ে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর চেয়ারের মালিক আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব, এটা হলো আল্লাহর ইচ্ছা। এই জন্যে ফেরাউন এই বিষয়টা সে নিল যে বনী ইসরাইলের অংশ থেকে, এই বংশ থেকে কোন শিশু জন্মগ্রহণ করলেই জবাই করা হবে, তাহলে আটটুকু জন্মগ্রহণ করে তার ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই বাস্তবায়িত হয়। দুনিয়ার কেউ ইচ্ছা করলে সেটা কখনো বাস্তবায়িত হয় না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ফিরআউনের এই বিশাল রাজবংশের মধ্যে অনেক বনী ইসরাইলি বড় বড় লোকেরা এখানে থাকতো। একজন ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, নাম ছিল তার ইমরান। যারা বলেন নাম কি? ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের মনের মধ্যে যেই দিন ফিরআউন ডিক্লারেশন দিয়েছে বনী ইসরাইলি শিশুগুলিকে জবাই করো, ওই দিন আল্লাহ তাআলা ইমরানের মনের মধ্যে তামান্না সৃষ্টি করে দিলেন, তুমি তোমার বাড়িতে চলে যাও। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে এই ব্যক্তি রাতের বেলায় নিজের জায়গায় অন্য একজনকে দাঁড়া করায় দিয়া বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন রাতের রাতেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে হযরত মূসাকে তার মায়ের গর্ভে দান করে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, 9টি মাস চলে গেল। এবার মূসা আলাইহিস সালামের মায়ের প্রসব বেদনা শুরু হলো। চিন্তায় পড়ে গেলেন তিনি, কি করব আমি, কোথায় যাব? চলে গেলেন একটি পাহাড়ের মধ্যে, একটি গর্তের মধ্যে চলে গেলেন। যখন গর্তে চলে গেলেন শুনতে পেলেন কে যেন গর্তের বাহির থেকে ডাক দিয়ে কয়, ও মূসা পয়গম্বরের মা, চিন্তা করো না, পেরেশান হইও না, নিরাশ হইও না, হতাশ হইও না। তুমি তোমার সন্তানকে বিনা হতাশায়, বিনা নিরাশায়, বিনা চিন্তা ডেলিভারি করো। এই বাচ্চাটাকে, তোমার গর্ভস্থিত বাচ্চাটাকে হেফাজত করার দায়িত্ব সঙ্গে আল্লাহ নিয়ে নিয়েছেন। ওই রাত্রে ভোরবেলার দিকে, যে রাতের বেলায় প্রসব বেদনার সময় চলে এসেছিলেন পাহাড়ে, ওই রাত্রে ভোরবেলার দিকে মূসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন। ফুটফুটে সন্তানটাকে দেখে তার মায়ের মনটা ভরে গেল। বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালামের মা গুহার ভিতরে ছিলেন, বাহিরে ছিলেন মূসা নবীর বড় বোন নাম তার কুলসুম দাঁড়িয়েছিল। কিন্তু মায়ের কান্নাকাটি শুনে মায়ের কাছে গিয়ে দেখি সন্তান তাদের একটা ভাই জন্মগ্রহণ করছে। মাকে সহকারে বলল, মা জননী চলো বাড়িতে চলে যাই, আমাদের ভাইটাকে কোলে নিয়া। মূসা নবীর মা বলল, ও কুলসুম তুমি সামনের দিকে যাও, আমি তোমার মা আসতেছি। ডানে হয়ে তাকে দেখি পথে কোনো বিপদ আছে কিনা, যদি কোনো বিপদ না থাকে তারপরে আমি সামনের দিকে ঘরে যাব, ওই বিপদ কেটে উঠবা পর্যন্ত আমি এখানেই থাকবো। মূসা নবীর বোন কুলসুম সামনে সামনে গেলেন। মূসা নবীর মা সতর্কতার সঙ্গে ডানে বামে তাকিয়ে নিজের ঘরে ঢুকলেন। মূসা আলাইহিস সালামের ঘরটা ছিল, ওনার মায়ের ঘরটা ছিল নীল নদের একেবারে কিনারায়। ওখানে তিনি চলে গেলেন। মূসা নবীর মা সন্তান কোলের মধ্যে, মূসা নবী কান্নাকাটি করেন না, এটা একটা ছিল বড় রহমত। কারণ যদি কান্নাকাটি করতেন, আওয়াজ শোনার কারণে লোকদের দৃষ্টি আকর্ষণ হতো, শ্রুতি আকর্ষণ হতো। ওনার কান্নাকাটি ছিল না, আল্লাহ তাআলাই কান্না বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। মূসা নবী একদিন দরজা খুলে ঘরের ভিতরে কাজ করতেছেন। মূসা নবী ছোট্ট মানুষ, এবার তিনি হামাগুড়ি দিতে পারেন, গ্রাম্য ভাষা আপু দিতে পারেন, এই বয়সে যখন উপনীত হলেন। মূসা নবীর মা ঘরের মধ্যে রান্না ঘরে কাজ করতেছেন। এমন সময় শিশু মূসা তিনি হামাগুড়ি দিতে দিতে ঘরের দুয়ারে পর্যন্ত চলে এলেন, দরজা ধরে দাঁড়াতে চাইলেন। এমন সময় ফিরআউনের পাইক পেয়ে ধরে ঘুরতে ঘুরতে দেখে এই ঘরের সামনে বনী ইসরাইল এলাকায় একটা শিশু দাঁড়িয়ে আছে, যেটা ছেলে। আর দেরি নয়, ফিরআউন কিন্তু পুরস্কারের ঘোষণা দিয়েছে, যে যত ছেলে শিশু মারতে পারবা তারে তত পুরস্কার দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
বাইক পেয়াদারা চলে ডাক দিয়ে বলল, ফেরাউন পেয়েছি, বনি ইসরাইল এলাকায় আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় দায়িত্বে থাকা এই ইমরানের ঘরে দেখেছে একটি শিশু, ছেলে শিশু, কিন্তু বনি ইসরাইলি লোক, তার ঘরে শিশুটা। ফেরাউন এবার লোকজনকে বলল, এই সংবাদ তার ঘরে পৌঁছানোর আগে আগে তোমরা একদম চলে যাও, গিয়া শিশুটাকে দুনিয়ার থেকে শেষ করে দিয়া চলে আস। ধরে কন্যা নাউজুবিল্লাহ। পাইক পেয়ে তারা দলে দলে চলে গেল। তাফসীরে সাহাবীর মধ্যে আছে, মুসা নবীর মা যখন মুসা নবীর বড় বোন কুলসুমের মাধ্যমে শুনলেন না গো, পাইক পেয়াদারা দলে দলে ঘোড়া নিয়ে ঢাল তলোয়ার নিয়ে আসতেছে, মুসা নবীর মা পেরেশান হয়ে গেলেন। শিশুটাকে কোলে নিয়ে চুমু দিয়া বলেন, মুসা, আমি মা তোমার নাম রাখছিলাম মুসা, মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ রাখছেন মুসা, ফেরাউন কিন্তু পরবর্তীতে রাখছে মুসা। মুসা নবীর মা যখন তার প্রসবের সময় ওই গুহার ভিতরে ছিলেন, জিবরিল আমিন এসে জানিয়ে দিয়েছেন এই শিশুর নাম তো হবে মুসা। ডাক দিয়ে বললেন, মুসা তোমাকে চুমু দিলাম, হয়তো জীবনের শেষ চুমু হবে। নিজের সন্তানকে নিজে কোন এমন সৈনিকরা তো তুলে দিতে পারি না যারা পাওয়া মাত্র গলা ছুরি চালিয়ে দিবে। ও মুসা, আমি মা তোমাকে জ্বলন্ত চুলার মধ্যে নিক্ষেপ করে দিব, যাতে করে ওই ফেরাউনের বংশের লোকেরা ওর সৈন্যরা তোমাকে না পায়। তুমি জলে পুরে ছাই হয়ে যাবে। এক পর্যায়ে তোমার হাড্ডি গুড্ডি যদি থাকে, ওটাকে তাবিজ বানিয়ে আজীবন গলায় ঝুলাবো, তবু আমি তোমাকে ফেরাউনের বাহিনীর হাতে সুপর্দ করতে পারি না। এই কথা বলিয়া মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়া তুন্দুল রুটি বানাবার যে বড় চুলা ছিল, উপরে ঢাকনা খুলে ভিতরে মেরে দিলেন। আল্লাহু আকবার। মেরে দিয়া সিজদায় পড়ে গেলেন, বললেন, মালিক, হায়াত মউতের মালিক তুমি ইচ্ছা করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে হেফাজত করেছো। আল্লাহ গো, তুমি ইচ্ছা করলে এই মুসাকে আগুনের মধ্যে তুমি জিন্দা রাখতে পারবা। বন্ধুগণ আমার, এই কথা বলে তিনি সিজদায় কাঁদতেছেন। ফেরাউনের লস্কর বাহিনী চলে এলো, ঘরের দরজা তো খোলাই, ভিতরে ঢুকে তন্ন তন্ন করে তল্লাশি চালালো, কিন্তু কোথাও কাউকে খোঁজ করে পেল না। চুলার ভিতরে তো চাইলে, কারণ চুলাতে আগুন জ্বলে, এখানে তো মানুষ থাকার প্রশ্ন আসে না। এবার যেই লোকটা গিয়ে সংবাদ দিয়েছে, আমি দেখেছি এই ঘরের দরজা একটা শিশু দাঁড়িয়ে আছে, ছেলে শিশু। সবাই মিলে বলে, ভুল বলতেছ, যেহেতু ইমরান ফেরাউনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দায়িত্বে আছে, তার ঘরে শিশু তো হতেই পারে না, আর তিনি তো ওখানেই থাকেন, বাচ্চা হবে আবার কেমন করে। ওই সৈনিকটাকে নিয়ে গেছে তারা মারতে মারতে, আর এদিক দিয়ে মুসা নবীর মা ওরা চলে যাওয়ার পরে চুলার কাছে এসে ডাক দিয়ে বলল, মুসা, মা তো কখনো সন্তানকে আগুনে ফেলে দিতে পারে না, মা তো কখনো বুকের শিশুকে সমুদ্র নিক্ষেপ করতে পারে না, জীবনের বিনিময়ে হলেও সন্তানকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু এছাড়া আমার কোনো পথ ছিল না। এই কথা বলে ঢাকনাটা উঠেয়া দেখে মুসা নবী মারা যান নাই। মুসা আলাইহিস সালাম চুলার ভিতরে জ্বলন্ত অঙ্গার নিয়ে খেলাধুলা করতেছে। বাচ্চারা যেমন করে ছোট্ট জিনিস পাইলে হাত দিয়ে খেলাধুলা করে, মুসা নবী যখন অঙ্গার নিয়ে খেলাধুলা করেন, মুসা নবীর মা চিৎকার দিয়ে উঠলেন, বললেন, মালিক, কি দেখাচ্ছ আমাকে? এবার ছেলেটাকে ডাক দেখো, মুসা কোলে আসো। মুসা নবীকে যখন কোলে নেয়, মুসা নবীর মা বলেন যে আমি চলন্ত চুলার অঙ্গারের মধ্যে আঙ্গুল দিলাম, এই অঙ্গারগুলো নরম নরম হয়ে গেল, আগুনের কোনো তাপ নাই, একেবারে চুলার মধ্যে নরম নরম। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আমার বাচ্চাটাকে চুলা থেকে কোলে নিলাম, মায়েরা বাচ্চাকে বালির ভিতর থেকে কোলে নিয়ে যেমন করে পিঠ ঝাড়ে, আমি অঙ্গারগুলি ঝাড়তে লাগলাম, মুসার গায়ের একটা পশমও পড়ি নাই, কিন্তু আমি মুসাকে নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। এই বিপদে না হয়ে বেঁচে গেলাম, সামনে যদি বিপদ আসে আমি করবো কি? এমন সময় শুনতে পেলাম কে জানি ঘরের দুয়ারের সামনে দিয়ে যায়, আর ডাক দিয়ে বলে, মাগো মা, কেউ কি আছেন এমন যে সিন্দুক বানাইবেন? আমি একজন কাঠমিস্ত্রি, সিন্দুক বানাইতে পারি। মুসা নবীর মা বলেন, আমি এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে জাগলো, একটা সিন্দুক বানাইলে মন্দ কি? আমার বাচ্চাটাকে সিন্দুকের মধ্যে ভরে দিনের বেলা দড়িয়ে রেখে দিব, রাতের বেলা উঠে কোলের মধ্যে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দরজা ফাঁক করে বললেন, কি ভাই তুমি? বললেন, না, আমি একজন মিস্ত্রি, আমি কাঠের ভালো ভালো সিন্দুক বানাইতে পারি, না গিয়ে আমার একটা সিন্দুক লাগবে। মাকে কোন সাইজের?
কয়েকটা ছোটখাটো সাইজের হইলেই হবে। এবার একটু পরে মুসা নবীর মা ডাক দেখো, বাবু পারবো না, গরিব মানুষ, টাকা পয়সা নাই, স্বামী দেশে নাই, স্বামী ফেরাউনের সেখানে কাজকর্ম করে, উনি আসলে পরে বানাবো, পরে এসো। মিস্ত্রি ডাক দেখো, মাগো চিন্তা করবেন না, টাকা দিতে হবে না, আমি এমন মিস্ত্রি অনেক সিন্দুক বানাই, কিন্তু মাঝে মাঝে কিছু সিন্দুক বানায় টাকা নেই না, মানুষদেরকে স্যাম্পল হিসেবে কিছু কিছু আদিয়া দিয়ে দে। বন্ধুরা আমার, এবার বললেন তুমি যে বানাইবা বাপু, আমার কাঠ নাই, পেরেক নাই, কেমনে বানাইবা? তো মাগো চিন্তা করবেন না, আমার সঙ্গে একটা কিছু রেডিমেড কাঠ এমনি আছে। মুসা নবীর মায় ঘরের দুয়ারে বাহিরে বসে বসে অল্প সময়ের মধ্যে একটা সিন্দুক বানায় ফেললো। এবার দিয়ে মাগো দিয়ে দিলাম, এটার একটা ঢাকনা আছে, এই ঢাকনায় কোনো তালা চাবি নাই, বিসমিল্লাহ বলে ঢাকনা হাত দিবেন, এটা খুলে যাবে। আর এটাকে আজকে দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আজকে যাবে। বিসমিল্লাহ বললে খুলবে, বিসমিল্লাহ বললে আপনি এটাকে খুলতে পারবেন। খোলার পরে আলহামদুলিল্লাহ বলে এটাকে আজকে দিবেন। মুসা নবীর মা বড় খুশি হয়ে গেলেন। দিনের বেলা মুসা নবীকে, ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালামকে এই কাঠের বাক্সের মধ্যে তিনি রেখে দেন, বিসমিল্লাহ বলে তিনি এটাকে আটকান। আবার রাতের বেলা যখন নিয়ে আসেন, তিনি আলহামদুলিল্লাহ বলেন, আবার এটাকে ঢাকনা খোলার সময় বিসমিল্লাহ বলেন, খুলে যায়। এমন করে দীর্ঘ 6টি মাস চলে গেল। সুবহানাল্লাহ। একদিন দুপুর বেলার দিকে মুসা নবীর মা তিনি বলেন, তাফসীর সাহাবীর মধ্যে আসছে যে সিন্দুকটার একটা আংটার সঙ্গে বড় একটা দড়ি ছিল, আমার ঘরের খুঁটির সঙ্গে কেন থাকতো। হঠাৎ একদিন দুপুর বেলায় দেখি আর সেই ঘরের কোনার সঙ্গে রশি আছে ঠিকই, কিন্তু রশি যত টানি সন্ধ্যা বেলায়, কিন্তু রশি তো আর আসে না। কিন্তু গেলে কোথায়? তাকে দেখি এই সিন্দুকটা একেবারে নদীর মাঝখানে কতগুলো জঙ্গলের মধ্যে আটকে রয়েছে। এবার তিনি ডাক দিয়া মুসা নবীর বোন কুলসুমকে বলল, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুসা নবীর মা বলেছিলেন, ক্বালাত লি উখতিহি কুসিহি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। ডাক দিয়ে বলল, কুলসুম তোমার ভাই মুসা কাঠের সিন্দুকের মধ্যে দরিয়ার মাঝখানে, মাগো পেছনে পেছনে যাও, তুমি ছোট্ট মানুষ, কেউ তোমার দিকে নজর রাখবো না, আমি গেলে কিন্তু খেয়াল করতে পারে কোন দিকে তাকাই, তুমি শিশু মানুষ কোনো খেয়াল করবে না, কেউ তাকাবা ভালো করে, সিন্দুকটা জোয়ার ফাটা হইলে কোন দিকে যায় খেয়াল করবা। পরদিন ভোরবেলা জঙ্গল থেকে হঠাৎ এমনিতে ছুটে গেল, দরিয়ার পানি টানে টানে সনিক যায় যায়। মুসা নবীর বোন কুলসুম নজর করে দেখলেন, বিকেল বেলার দিকে সিন্দুকটা গিয়া ফেরাউনের রাজ সিংহাসন থেকে, রাজ দরবার থেকে নীল নদের দিকে বড় একটা সিঁড়ি ছিল। বিকেল বেলায় যেখানে ফেরাউন তার লোকজন এবং তার স্ত্রীকে নিয়ে বসতো, গল্প করতো। বিকেল বেলায় ফেরাউন তার স্ত্রী বেরিয়ে আসছে, একে নিয়ে ঘাটলায় বসে আছি, অসংখ্য গণিত মন্ত্রীরা পাশেই বসে আছে, পাইক মেয়াদরা আছে। এমন সময় মুসা নবীর বোন কুলসুম দেখতে পেলেন ওই কাঠের সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবার থেকে বের হয়ে যাওয়া নদীর দিকে, নীল নদীর সাথে সেই ঘাটলার সঙ্গে যে পাক লেগেছে। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। এবার মুসা নবী ওই তো সিন্দুকের মধ্যে, ফেরাউন ডাক দিয়ে বলল, এত সুন্দর সিন্দুক কোন দেশ থেকে আসছে কে জানি, পাইক পেয়াদাকে ডাক দিয়েছে, এটাকে উঠাও। লোকজন গিয়া দেখি এত ভারী, উঠানো যায় না। আর লোকজন গেল, বহু কষ্ট করে উঠালো, কিন্তু একটা জায়গায় মুসিবত, এটার কোনো তালা নাই, চাবি নাই, কি করা যায়? বিবি আসিয়া মনে মনে আল্লাহর নাম নিলেন। বিবি আসিয়া যদিও ফেরাউনের ঘরে কাজ করতেন, আসিয়া মনে মনে বিশ্বাস করতেন যে ফেরাউন রব হতে পারে না। ছোটবেলায় শুনছেন কে যেন একজন বলেছিল, রব হচ্ছেন একমাত্র আল্লাহ। আজকে শুনছে, কারণ 40 বছর পর্যন্ত তিনি শিক্ষা বন্ধ ছিল, তার আগে তো চালু ছিল। ওই কেমনে কেমনে জানি বিবি আসি এটা জানতে পারছে। এবার বিবি আসি আল্লাহর নাম নিয়ে ঢাকনা যদি মাত্র হাত দিলেন, সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে গেল। আল্লাহু আকবার। ভিতরে তাকিয়ে দেখে ফুটফুটে একটি সন্তান,
এবার ফিরআউনের স্ত্রী বলল, قالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه। এবার বিবি আসিয়া নজর করে দেখে ফুটফুটে সুন্দর শিশু ডানায় দড়িয়ে সুন্দর করে কোলে উঠে চুমু দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরআউন এবার তাকে, আসিয়া হাদা আদুবু, এই যে আমার দুশমন, আমার দুশমন আমার কাছে আসছে, তলোয়ারটা বের করে এখনই জবাই করে দে। বিবি আছে সামনে গিয়েছে, স্বামী অপরাধ করো না, অন্যায় করো না, কেমনে তুমি নিশ্চিত হইলে এটা তোমার দুশমন হবে, শত্রু হবে? এত সুন্দর শিশু জীবনে কোনোদিন দেখি নাই। নবীদেরকে আল্লাহ এমন ভাবে বানান, যেই যুগে আল্লাহ যেই নবীকে বানান ওই যুগে ওই নবীকে সবার থেকে সুন্দর বানান, ওই যুগে ওই নবীকে আল্লাহ সবার থেকে সুন্দর চরিত্রবান বানান। ধরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক থেকে ফিরআউন, নিজের রব বলে দাবি করো, কত বছর হয়েছে বিয়ে শাদী করছো, একটা বাচ্চা কাচ্চা এই পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, তুমি এবার বলো দেখি এই বাচ্চাটা আমাদের বাচ্চা বানাইতে পারি কিনা? ও যদি আবার দুশ্মন হয়, কথা কইও না, এটা তোমার দেশের লোক না, কোন দেশ থেকে আসে কে জানি। আর সিন্দুকের নমুনা ডিজাইনটা দেখো, এই দেশের কোন মিস্ত্রি এত সুন্দর সিন্দুক বানায় না, অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয় বানাইছে। ফেরাউন দেখছে কত বুঝি, এই দেশের মিস্ত্রি তো বাক্সা বানায়, সব বাক্সের সিস্টেম থাকে একরকম, ফার্নিচার বানানো কিন্তু ধরন থাকে, কথাগণ ঠিক না? চিটাঙে বানায় একরকম, ভোলাতে বানায় একরকম, কিছুটা ব্যবধান থাকে। কিন্তু এদেশের সমস্ত সিন্ধু কলারা বাক্সা মানে একটা তালা চাবি দেয়, এইটা এমন অটো তালা, এটাতে কোনো তালাই নাই, এটার হাত দিলে খুলে আবার হাত দিলে বন্ধ হয়ে যায়, আবার আসিয়া হাত দিলে খুলে, আর কেউ হাত দিলে খুলেও না। এবার ফেরাউন চিন্তা করছে তাহলে এটা মনে অন্য কোনো দেশের হইব, আর ওইটার সঙ্গে আসিয়ার রক্তের মনে কোনো সম্পর্ক আছে, এটা মনে করছে কে? ফেরাউন। এরপর কানে কানে এসে একজনকে একটা কাজ করে, এটা আপনার শত্রু হইব কিনা তার একটা বুঝার একটা কিন্তু আলাদা একটা নিদর্শন আছে। সেটা কি নিদর্শন? আমরা জিনদের মাধ্যমে জানতে পেরেছি যদি আপনার দুশ্মন হয় তাহলে কিন্তু তার আকর্ষণ থাকবে ফুল ফলের দিকে, আর যদি আপনার দুশ্মন না হয় তো স্বাভাবিক বাচ্চাদের মতো হবে তার গতি। ফেরাউন বিষয়টা বুঝলাম না। একটা কথা, দুইটা কাঁসার পত্র নেন, একটার মধ্যে আগুন রাখেন আর আরেকটার মধ্যে ফুল আর ফল রাখেন, সামনে রেখে দিয়ে পাত্রটা ফেলে দেন। ফুল ফলের পাত্রটার ভিতরে গিয়ে হাত দেয় তো বুঝবেন এটা আপনার দুশ্মন হইব। আর যদি গিয়ে দেখেন যে এমনি যায় ওদিকে ওদিকে খেয়াল নাই, অথবা গেল আগুন দেয় ধরে দিতে লাল টকটকে, তাহলে বুঝবেন এটা স্বাভাবিক শিশু, এটা আপনার কোনো ক্ষতি করতে পারে। ফেরাউন কাজটা দিতেছে, দ্রুত থেকে কাঁসার দুটি পাত্র নেয়, একটার মধ্যে জ্বলন্ত অঙ্গার আর আরেকটার মধ্যে ফুল ফল দিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম থেকে যখন ছেড়ে দিচ্ছে চোখ দুটা দিয়ে ওদিকে তাকিয়ে রয়েছে, কারণ বড় হলে তো বড় নবী হইব। যেরকম সুবহানাল্লাহ, টার্গেট কিন্তু ফুল ফলে দিই, কারণ ফুল আর ফল এটা হলো জান্নাতের স্যাম্বল, কথা বলেন ঠিক কিনা? আগুন হলো দোজখের স্যাম্বল। তো ওনার তো টার্গেট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে পরকাল পর্যন্ত খালি জান্নাত আর জান্নাত, ঠিক কিনা বলেন? এখন উনি টার্গেট নিয়ে কিন্তু ফুলে ফলে সমৃদ্ধ কাঁসার পাত্রের দিকে যাচ্ছেন। ফেরাউন এটা দেখছো, আমি যে কইছিলাম সন্দেহ করেছিলাম ঠিকই তো আছে। কিতাবে আসো ওই মুহূর্তে সব আকাশের সব ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, মালিক বাঁচাও তোমার মূসাকে, ফেরাউন এখনই তো জবাই করে দিবে। আল্লাহ বললেন ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। ধরে কিন্তু ভাড়া জিবরাইল ইসলামকে কয় যখন কাছাকাছি চলে যাবে একেবারে হাত দুটা ধরে আগুনের ফেলার দিকে নিয়ে যাবে, যদি যাইতে না চায় জোর করে নিয়ে যে অঙ্গের একটা দুটো খাওয়াই দিয়ে তো ভালো করবেন না। জিবরাইল আমিন সো মেরে চলে আসছে। জিবরাইল ইসলাম 7 লোক আকাশ থেকে দুনিয়া আসছে, কোন সময়ও লাগে না। যেরকম সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আসছে সামনে আমাদের সামনে ভাত তৈরি করা থাকলে কোন ভাতটা আমার খামো এটার জন্য আমাদের কোনো টেনশন করতে হয়? পেয়ালার সামনে খাবার আছে, গোস্ত খামো না মাছ খামো না তরকারি খামো না সালাদ খামো, যখন যেটা এসে ওইটা সমেরে খাইতে পারে, ঠিক কিনা বলেন? জিবরাইল ইসলাম সহকারে আজরাইল ইসলাম বড় বড় ফেরেশতাদের অবস্থাটা এমন
যখনই তারা যেখানে যেতে চায় তাদের কাছে বিশাল পৃথিবীটা স্বাস্থ্যক আকাশ থেকে তেমন, ওখানে বসে টানা দিয়ে সব করতে পারে, ধরে কিন্তু হারাবো। এই জন্য ব্যাগ পাইতে হয় না তাদের। জিবরাইল ইসলাম ছো মেরে চলে এলেন, মুসা আলাইহিস ইসলামকে ধরে কাঁসার পাত্র যেটার মধ্যে আগুন আছে ওটার দিকে নিয়ে যাইতেছে। আসি এটা খাইছে, যে ছেলেটারে ফালমুলানো বড় করবো, এখন অঙ্গারের মধ্যে হাত দিলে হাতটা ফুলে যাইব। আর ফেরাউনকে সাবধান, একটু চুপ করো, ধৈর্য ধরো, দেখি কি হয়, দেখি তারপরে কি হয়। যেতে যেতে এবার গিয়া জিবরাইল ইসলাম চাই হাতটা ঢুকে কাঁসার পাত্রে বলছে, ও একটা মুখের মধ্যে দিতে যায়। ফেরাউনকে হাই হাই খাইছে খাইছে দৌড়ে যায়, এবার শিশুটারে অনন্ত অঙ্গারটা সরিয়ে দিয়া কোলে লইছে, চুমা দিতে খেয়াল করিয়া, যখন চুমা দিতেছে যে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতেছে। ভালো লাগে ফেরাউনকে দেখতে আসিয়া আমার থাপ্পড় দিতে চায়, এমন থাপ্পড়ে দিয়ে ফেলছে শেষ পর্যন্ত গালটা যেন বাঁকা হয়ে আছে। মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে যেমন তেমন থাপ্পড় না, শিশুগুলো থাপ্পড় দিয়ে ফেরাউনের গাল বাঁকা করছে, আর মৃত্যুর সময় থাপ্পড় দিয়ে আজ রেলে চোখ বাইরে দেওয়া লাগছে। বন্ধুগণ আমার, এবার ফেরাউনকে আসিয়ে কয় এখন কি করবা, আসিয়ে ফেরাউনের কয় তুমি কি করবা। ধরুন অনেকক্ষণ ঝগড়া হওয়ার পরে ফেরাউনে কয় এইটা আমার শত্রু হইতে পারে, এই জন্য তাকে আমার এখানে নাড়া কাটে বসিয়ে আসিয়ে সামনে যেতে চাইলে আমি আর তোমার সঙ্গে নাই। আসিয়ে কয় শিশুটা একটু থাপ্পড় দিলে এই জন্য তুমি আর কয় না, এটা এত ছোট্ট মানুষ এত বড় থাপ্পড় দিতে পারে না, তোমার মাথা ঠিক আছে, এই বাচ্চাটা লালন পালন করে বড় করবো, এরপরে এইটা তোমার ছেলে বড় সবার কাছে প্রমাণিত হবে। গায়ে যদি শক্তি সামর্থ্য না থাকে, দুর্বল ক্যাংরা হয়ে থাকে, তো রাজ্য চালাবে কেমনে তুমি? তুমিও যেমন বাচ্চা, তোমার ছেলেও তেমন হইতে হবে, তেমন শক্তিশালী হইতে হবে। ফেরাউনকে হ্যাঁ এইটাও তো ঠিক, শক্তিশালী না হইলে তো মানুষের পিঠে বর্তমানে এবার লাগব। এইবার ফেরাউনে লালন পালন করার জন্য আকর্ষিত হয়েছে, নিয়ে এইবার কোলে কিন্তু নিয়ে চুমু আর দেয় না, যদি আবার ঠাকুর মারে দূরে দূরে রাখে। কিন্তু সমস্যা এক জায়গায়, দুধের জন্য কাঁদতে আছে। কিসের জন্য? দুধের জন্য কাঁদতে আছে। যত ধাত্রী আছে এলাকার সকলকে কিন্তু আনছে, কারো বুকের দুধ কিন্তু মুসা আলাইহিস সালাম খায় না। মুসা আলাইহিস সালামের বোন ধাত্রীরা যত ঢুকে, ফেরাউন আইন করছে যত ধাত্রী এলাকা আছে সব আমার সিংহাসনে আসো, আমার বাচ্চারা দুধ খাওয়াইবে কে? যার বুকের দুধ আমার এই বাচ্চা খাইব তারা মহাপুরস্কার দেওয়া হইব। লোকরা দলে দলে আসে, ওই লোকদের সঙ্গে তাদের বাচ্চারাও আছে। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম দেখে এখানে বড় গেট খুলে গেছে, উনি নিজেও ঢুকছে ভিতরে, কিন্তু কারো দুধ উনি মুখে নেয় না। এবার মুসা আলাইহিস সালামের বোন ফেরাউনের গিয়ে কয়, আমি ছোট্ট মানুষ, তবে আমি জানি আমার এলাকায় একটা মহিলা আছে, ওই মহিলার বুকের দুধ সব শিশুরা খায়। ফেরাউন তো সত্যি? হ্যাঁ, তাহলে নিয়ে আসো। আসবে কিনা জানি না, সঙ্গে একজন লোক দেন, আমার কথা শুনলে বিশেষ নাও তো করতে পারে, তো লাগবে না, তোমারটা তুমি যাও। মুসা আলাইহিস সালাম বোন বাড়ি দিকে যাও, মা কান্দো না, কেঁদো না, তোমার কোনো চিন্তা নাই, চলো। ওই যে ফেরাউন, সে এখন তার বাচ্চাটাকে কারো দুধ খাওয়াতে পারে না, তুমি যাবা তবে কাঁদবা না। আর গিয়েও দেখেন বড় বোন বুদ্ধি শিখিয়েছে, যাবা তবে কাঁদবা না। আর তুমি বলবা যে দুধ যে খাওয়াবো বিনিময়ে কিন্তু আমাকে দিনের দেড়হাম দিতে হইব। মুসা আলাইহিস সালাম মা আছে, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বোনকে যখন সংবাদ দিচ্ছে, প্রথমে ভয় পেয়ে গেছেন, পরে যখন এটা শুনছেন এবার আসছেন, এসে দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম গিয়ে ফেরাউনকে বলে, ফেরাউন ওই ধাত্রী মহিলা তো আসছে, এখন কি হবে? নিয়ে আসে এখানে। আসছে, দুধ খাওয়া দেখি। আচ্ছা, আমার বুকের দুধ সকল বাচ্চারাই খায়, দেখাও আগে। এখন যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে বুকে যখন ধরছে, আপন মায়ের দুধ মনের আনন্দে খাইতেছে, ধরে করতে মাছ একটু খাওয়াইকে বাইরে করে কয়, কিন্তু আর খাওয়াইতে পারো না, একটু স্যাম্পল খাওয়াইছে। এখন কি করতে হবে? আপনার কথা আমি মেনেছি, লোক পাঠিয়েছেন, আমি এসেছি, তবে আমি গরিব মানুষ, তিন নদের পারে থাকি, এই বাচ্চাটার দুধ পান করা বোঝে, আমার তো গায়ে শক্তি দরকার আছে, আপনি কিন্তু আমাকে দৈনিক 20 দিরহাম করে দিতে হবে, আর আমি দুধ খাওয়াবো না। কত দিরহাম? কত দিরহাম? 20 দিরহাম। বর্তমান সময়ে বর্তমান বাজারে 20 দিরহামের বাজার মূল্য 400 টাকার উপরে। তো 400 টাকা যদি হয় দৈনিক, মাসে হয় কত টাকা?
12,000 টাকা। তাহলে একজন মহিলা তার একটা বাচ্চা নিয়ে একটা সংসার কিন্তু অলরেডি চলে, ঠিক কিনা কন? আরো তো ইনকাম আছে, এটা শুধু দুধ খাওয়ানো বাবা। ফেরতটা শুধু এটা তো দিব তা না, আরো কিছু। তুমি এখানে থাকতে পার না, আমি বাড়িতে থাকবো, অন্য কোথাও আমার মন বসে না। গরিব মানুষ কুড়ে ঘর ভালো লাগে, বিল্ডিং ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি সেখানে যে বাচ্চাটাকে নিয়ে যাবা, আমার বাচ্চাটা কিন্তু খুব আদর করে পালবা, সাবধান, হাতে পায়ে কোনো ব্যথা যেন না পায়, কোনো স্পট ক্ষত যেন না হয়। কার বাচ্চার কদর কার কাছে? আর আমি প্রতি সপ্তাহে একবার গিয়ে আমার বাচ্চাকে দেখে আসবো। আর তোমার জামা কাপড় পোশাক এবং প্রতি মাসে তোমার যে খাবারের প্রয়োজন, ডাল, তোমার জন্য গম, তৈল যা প্রয়োজন তা আমি দিয়ে আসবো। এবং তোমার বেনিফিট প্রতিদিন 20 গ্রাম আর তুমি পাবা। এবার মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মুসা আলাইহিস সালাম মা বাড়িতে চলে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ফেরাউন প্রতি সপ্তাহে এসে দেখিয়ে যায় আল্লাহর কি কারিশমা, যারা সে মারার জন্য 70,000 বনি ইসরায়েলি শিশুকে জবাই করছিল। একটা নয়, দুইটা নয়, বছরের ওই যখন সে বছরের শুরুতেই স্বপ্নটা দেখছে, ওই দিন থেকে শুরু করে কিতাবের মধ্যে আছে টানা 2 বছর ব্যাপী। কত বছর ব্যাপী? গোটা বনি ইসরায়েলি এলাকার মধ্যে যত বাচ্চা শিশু জন্মগ্রহণ করত, ওদেরকে জনমের মতো জবাই করে ফেলত। এবং অনেক মহিলা তারা গর্ভবতী থাকা অবস্থায় বাচ্চা হবে ছেলে এই সন্দেহ করেও অনেক মহিলাকে জবাই করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ড করতে ফেরাউন কম করি নাই। আজকে এই মুসা আলাইহিস সালাম লালন পালন হচ্ছেন, ওই মুসা আলাইহিস সালামের মায়ের ঘরে ফেরাউন আসে প্রতি সপ্তাহে একবার দেখে যায়। মাঝে মাঝে মন ছিল 2 বড় আসে। এবার যখন একটু বড় হয়েছে, আমাদের দেশে বলে খড়গড়িয়ে হয়েছে, এবার বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে ফেরাউন নিজেই, প্রোটোকল দিয়ে নিয়ে আসছে, এনে নিজের কাছে রাখে। মুসা আলাইহিস সালামও থাকে। ধীরে ধীরে অল্প সময়ের মাঝে বড় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যেতে না যেতে মুসা আলাইহিস সালাম তিনি তার কিশোর তারুণ্যতা পেরিয়ে যৌবন বয়সে পদার্পণ করলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও শৈশবকালীন ঘটনা বলবার পরে কিশোর বয়স তারুণ্য বয়সের এই বিষয়টিকে আল্লাহর কোরআনের এই সূরার মধ্যে উল্লেখ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যৌবন বয়সের কথা উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বললেন যখন তিনি প্রাপ্ত বয়সে উপনীত হয়ে গেলেন এবং বয়সের একটা ভারসাম্যতা যখন পৌঁছে গেলেন, আমি আল্লাহ তার মধ্যে হিকমত দিয়েছি, ইলম দিয়েছি, ভালো মন্দ তফাৎ করার এবং বুদ্ধি করে কাজ করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ছেলে বলে এলাকায় পরিচিত হয়ে গিয়েছেন। রাজপুত্র হিসেবে পরিচিতি পায়া তিনি শহরের মধ্যে ঘুরতেন, নগরীতে ঘুরতেন। একদিন তিনি মিশরের রাজধানীর মধ্য দিয়ে ঘুরতেছেন, এমন সময় দেখলেন রাজধানীর মেইন সড়কের একটি পাশে বড় একটি দোকানের সামনে থেকে একজন লোক লাকড়ি ক্রয় করেছে। আর একজন লোককে ডাক বলল, আমার লাকড়ি মাথায় নাও, বাবুর্চিখানে পৌঁছে দিবা। বললো টাকা কত দিবা? 1 টাকাও না। বললো কেন টাকা দিবা না? দিবই না, আমি ফেরাউনের বংশের লোক, ফেরাউনের বাবুর্চি। লোকটি বলল টাকা না দিলে আমি কিন্তু এই লাকড়ির বোঝা মাথায় নিয়ে ওখানে পৌঁছে দিব না। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে কি হয়েছে? জালিম বলল আমি ফেরাউনের বংশের লোক, আমি ফেরাউনের বাবুর্চি, টাকা না দিলে না হয়েছে তো কি হয়েছে? এই লোকটা তো আমাদের হুকুম পালন করতে বাধ্য। তো তুমি কি আমার স্ত্রী না? আমি তো সেই ফেরাউনের ছেলে। তো কোথাকার আপনি ছেলে? আপনাকে তো আমি চিনি না। একথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তিনি শাসন করার জন্য হালকা করে একটা থাপ্পড় দিলেন। 1 থাপ্পড়ে লোকটা ঘুরতে ঘুরতে কয়েক হাত দূরে গিয়া আল্লাহ বলেন ফাকাবা আলাইহি, সঙ্গে সঙ্গে মরে গেল। হালকা থাপ্পড়ে কয়েক হাত দূরে গিয়া ঘুরতে ঘুরতে কইরে মরে গেছে। সুবহানাল্লাহ করবেন না? মুসলমান হতো বাগা একটু হালকা খেলে টাচ করলাম, এটা মরে গেল। চিন্তা করতে আছে। এবার তিনি নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন। এবার তিনি আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন যে আল্লাহ হাযা মিন আমালি শয়তান, এটা তো খারাপ কাজ, এটা খারাপ কাজ, মানুষ বানানো ঠিক না। তারা তো মানে মারতে চাই নাই, শাসন করতে চাইছিলাম, ওদের মারা যাবে, আমি তো বুঝি নাই। তখনও কিন্তু তিনি নবী হন নাই, নবী হওয়ার আগের ঘটনা।
এবার তিনি এলাকা ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছে। বাসায় গিয়ে বিবি আসিয়ে কানে কানে কয়, মা আমি তো এইরকম কাজ একটা করে ফেলেছি। আসিয়া তো সাবধান, তোমার বাবা ফেরাউন কিন্তু কইও না। আসিয়া কিছু কয় না, কিন্তু মনে মনে একটা চিন্তা কাজ করে, হায় ফাইলে তো ধরবো। এবার বলতে তুমি ঘুম যাও, তাতে করে না বুঝে ফেরাউন কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে আসতেছে, দেখে মানুষ একদম ময়রা খাইতে দিচ্ছে। কি হয়েছে? ঘোড়া থেকে নেমে দেখে তার প্রধান বাবুর্চি ময়রা শেষ। তো কে ঘটাইছে এই ঘটনা? গোয়েন্দাদেরকে আমরা জানি না। খালি খাও আর খালি মুখে তেল দাও, তাড়াতাড়ি বের করে কি কাজ করছে। 3 দিনের মধ্যে বের করবা। যদি বের করতে না পারো সবগুলি গলায় তুলি তেলে মেরে ফেলাম। এখন সব হন্তদন্ত ছুটোছুটি করতে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ব্যাপার কি, তোমরা এরকম ছুটোছুটি করো কেন? বড় বাবুর্চিকে কে জানি মাইরা ফেলাইছে। এখন আপনার বাবাই বুঝে 3 দিনের ভিতরে বাড়ি করতে না পাইলে আমাদের গর্দান উড়িয়ে দিব। মুসা আলাইহিস সালামকে, হ্যাঁ বিষয়টা তো বড় দুঃখের বিষয়, দেখো তালাশ করে পাও কিনা। আমরা তাই তো করতে আছি, কিন্তু কাউরে খোঁজ করে এখনো পাই নেই। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে গতকালকে যেই লোকের পক্ষ হইয়া জালেমের গায়ে হাত দিয়েছিলেন, আজকে আবার ওই লোকটাই আবার আরেকজনের সঙ্গে ঝগড়া বাঁধেছে। তার মানে ওই লোকটার ভিতরে ঝগড়ার একটা কি ছিল, খাসলত ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। হযরত মুসা আলাইহিস সালাম পরদিন সেখান দিয়ে যাচ্ছেন, ঝগড়া বিবাদ দেখতেছেন, কিন্তু আল্লাহর কাছে আবার মাফ চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। যে তিনি ইচ্ছা করে করেন নাই, এটা অনিচ্ছা করে তো হয়ে গেছে। আবার তিনি আল্লাহর কাছে মাফও চেয়েছেন, আল্লাহ ওনাকে মাফও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু ফাইদাল্লাযী ইসতাগফারহু বিল আমসি ইয়াসতাসরিকুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। পরের দিন আবার তিনি যখন সেখানে যাচ্ছেন, গতকালকের সেই লোকটি আবার আজকের চিৎকার দিয়ে, মুসা মুসা দেখো, ফেরাউনের বংশে এই লোক তো আমার প্রতি জুলুম করতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আসলে একজন কিন্তু ঝগড়াটে লোক, তুমিও কম না মিয়া। এই কথাটা যখন বলে ফেলছে, এইটা বলার সঙ্গে সঙ্গে এই লোকটা মনে করছে গতকালকে ওই লোকটা যেভাবে থাপ্পড় দিয়ে মারছে, আজকে কেন আমার একটু দিয়ে বসে কিনা আমার, এই ভয়সে বলল। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس। ডাক দেখো মুসা, গতকালকে একজন মারছো আমার চোখের সামনে, আজকে যদি আমার আবার থাপ্পড় দিয়ে মারতো, খাও কিনা কও। এমন সময় পেছনে ছিল গোয়েন্দারা, শুনে ফেলছে যে ঘটনা কি ঘটেছে। যেই মাত্র ওই লোকটা বলল গতকালকের মতো আমাকে আবার মারতে চাও নাকি, ওই লোকটার সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেরাউনের কাছে নিয়ে হাজির। ফেরাউন কি লোকটা কেন আনছে, কি হয়েছে লোকটারই তাকে মারছে? না, এই লোকটা মারে নাই, এই লোকটা জানে গতকালকের আপনার বংশের সেই লোকটা বাবুর্চিখানার প্রধান বাবুর্চি কে মেরেছে। ডাক দেখো, তুমি কি জানো? আপনার ছেলে মুসা মারছে, প্রমাণ কেন নিজের চোখে দেখছি। ফেরাউন এবার বিশাল মন্ত্রণালয়ের সকলকে ডাকলেন, আজকে ডাক দেখে আসিয়া সাপ পালতেছি বাসায় বসে বসে, আমি কিন্তু ছোটবেলায় শিশুকে গড়তে চাই নাই, তোমার কারণে শিশু থেকে এনে আজ অনেক বড় করেছি, পেঁপেগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে আমার বংশের একজন মানুষই গতকাল হত্যা করে ফেলেছে, কালকে যে আমাকে হত্যা করবে না তার গ্যারান্টি নাকি?
ডাক দিয়ে মন্ত্রীদেরকে বললো, আমার ছেলে হোক যার যার ছেলেই হয়ে দাও, মুসাকে যেখানে পাইবা সেখানে থেকে হত্যা করে গর্দানটা উড়িয়ে দিবা। ধরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার বিবি আসি চিৎকার দিয়ে তো, স্বামী একজন লোকের সাক্ষীর কারণে তাকে মারবে, এটা হয় না। ফেরাউন না আমার বংশের একজন কথা বললে 100 সমান। ধরে কর নাউজুবিল্লাহ। আজকে এখন না স্বামী, এটা হয় না, হয় না। তবে মনে রেখো, তুমি যে মুসার কথা বলো, ওই মুসাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি রক্ষা করবে। ফেরাউন কয়, তোমাকে তোমাকে বিয়ের পর থেকে দেখছি তোমার অবস্থাটা এরকম, আমার মানতে চাও না, খালি ঘুরে ঘুরে আল্লাহর কথাই কও। আচ্ছা কও, অসুবিধা নাই, তোর মুসা কিন্তু আর বাঁচবো না। এমন সময় একজন লোক কাঠমিস্ত্রি ছিল, ওই জায়গায় সে কাজ করত। ফেরাউনের ফার্নিচার বানানোর কাছে নিয়ে যেতেছিল এই বিশাল সংসদ ভবনের বাহিরে। ভিতরে করা যখন শুনছে, কাঠ বানানি বন্ধ করে দিয়া একটা দৌড় দিয়েছে। দৌড়িয়ে দেখে মুসা আলাইহিস সালাম শহরের এক কর্ণে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন কি করবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা'a ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ওই লোকটা শহরের শেষ প্রান্তে গিয়ে দৌড়ে বলল, মুসা, মন্ত্রীদেরকে দেখেছি, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করে ফেলবে। মুসা, আমি তোমার বড় হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি শহর ছেড়ে তুমি বেরিয়ে যাও। মুসা আর কিছুক্ষণ আর দেরি করলেন না, বাড়ির দিকে ফিরলেন না, সামনে চোখ যেদিকে গেল সেদিকে দৌড়ানো শুরু করে দিলেন। কর আল্লাহু আকবার। পায়ে ছিল এক জোড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল ছিল, পায়ে 2টা ফিতা লাগানো স্যান্ডেল। আমরা যে স্যান্ডেল পায়ে দিই 2 ফিতাওয়ালা, পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা এই 2 ফিতাওয়ালা স্যান্ডেল কিন্তু তারা পড়তেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। এমনকি গত পরশুদিন পড়েছিলাম সামায়ের তিরমিজির মধ্যে, আল্লাহর নবী একজোড়া জুতা পায়ে দিয়েছেন, জুতার ফিতা ছিল 2টা, বর্তমানে স্যান্ডেল যেটা ওটাই সেটার কথা প্রমাণ করে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি খড়মও পড়েছেন, আল্লাহ নবী আমার 2টি বেল্টের সঙ্গে আরেকটি বেল্ট পরেছেন, তার মানে প্রমাণ হয় নবীজি কয়েক আইটেমের জুতা পরেছেন, তবে অধিকাংশ সময় 2 ফিতাওয়ালা জুতাটা নবীজি পরতেন। গন্না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে আরো আসছে, নবীজি বলছেন, তোমার জুতার স্যান্ডেল যে 2টি ফিতা আছে, এর একটাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও, দুনিয়ার কারো কাছে চাইও না। জুতার একটা ফিতা ছেড়ে গেল, বলো আল্লাহ আমার জুতার দরকার, ফিতার দরকার, তুমি ফিতা দিয়ে দাও। সুবহানাল্লাহ কও। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পৃথিবীর পয়গম্বরেরা এই 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরতেন। এই জন্য খেয়াল রাখবেন, আমাদের নবীজিও পড়তেন। যত তামড়াই পড়েন না কেন, যদি অন্যকে মনে জুতায় পড়েন না কেন, কোনো মানা নাই, কিন্তু আপনারা নবীজির সুন্নতে যাবে ওই স্যান্ডেল কিন্তু পায়ে দিবেন। জোরে কোন দিবেন কিনা? আপনারা আবার কইেন না, হুজুর মনে স্যান্ডেলের তো আনতেছি নি, আবার আমার কিন্তু স্যান্ডেলের দোকান নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মুসা নবীর পায়ে চামড়ার জুতার 2টি ফিতাওয়ালা স্যান্ডেল ছিল, তিনি পায়ে দিয়েছেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসা নবী 2টি স্যান্ডেল পায়ে দৌড়ানো শুরু করে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জুতা ছিঁড়ে গিয়েছে, জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে। জুতাগুলোকে হাতে নিলেন, শক্ত করে এটাকে নিজের গায়ের সঙ্গে চাদরের সঙ্গে বাঁধলেন। এবার খালি পেয়ে দৌড়াচ্ছেন তিনি। খালি পেয়ে দৌড়ানোর কারণে পায়ের তলা চামড়া ফেটে গিয়ে রক্ত করতেছে। এমন ভাবে দৌড় শুরু করেছেন, তাফসীর সাহাবীর মধ্যে আছে, এক দৌড়ে 7 দিন আর 8 পর্যন্ত দৌড়েছেন। আল্লাহু আকবার। 7 দিন 8 রাত পর্যন্ত একটানা যে লোকটা দৌড়ায়, ওই লোকটার গায়ে শক্তি কম না বেশি? একটানা দৌড়েছেন, খালি দৌড়েছেন আর দৌড়েছেন। দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে দিয়া তিনি মাদিয়ান গিয়া পৌঁছে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। 7 দিন 8 রাত ধরে এক
একাধারে দৌড়াতে দৌড়াতে মাদিয়ান নামক জায়গায় গেলেন। তাফসীরের মধ্যে আছে একটা বড় গাছের নিচে গিয়ে তিনি বসে পড়লেন। ওখানে ঠান্ডা ছিল, গাছের ছায়ায় বসে তিনি দেখতে পেলেন ওই জায়গার সামনে দুটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। যেরকম কয়টা? দুইজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কিছু মানুষ তার পাশে আরেকটা ঝর্ণার কুয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। মুসা পয়গম্বর তিনি দেখতে পেলেন